আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসলে খুবই খারাপ লাগতেছে। একজন বৃদ্ধ বাবা সেই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে নিয়ে এসেছিলেন নাজমুল হুদা ভুইয়া ভাই। উনি একজন সরকারি কর্মকর্তা, উনি আমাদের এখানে দিয়েছিলেন। এই বয়স বাবাটি দীর্ঘ 1 বছর পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে ছিল। থাকা, খাওয়া, মেডিসিন সকল কিছু আমরা দিয়েছি। তো আসলে এখন রাত 1টা বাজে। এই সময় আমরা এখনো বাসায় যাই নাই। এই যে আমাদের সাথে বেলাল ভাই, আমাদের সাথে যারা আছে, আমরা এই যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের আপনারা পণ্য অর্ডার করেছেন, সেটা নিয়ে আমরা পার্সেল রেডি করতেছি। এমন সময় আমাদের যে হসপিটালে যে তত্ত্বাবধানে যে ম্যানেজার সাইদুল ইসলাম তৈব ভাই জানায় যে একজন বৃদ্ধ বাবা বেয়ারিশ, উনি কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। আমরা সাথে সাথে ভাইয়া খবর শুনেই দোতলার থেকে 4তলায় এসে আমরা দেখলাম। আসলে এই যে দেখতেছেন, এই যে বৃদ্ধ বেয়ারিশ মাটি, ওনার কিন্তু শরীরের অর্ধেক নাই। ইলেকট্রিক বেড, এই মাদেরকে যদি আমরা ইলেকট্রিক বেডে না রাখি তাহলে তারা পচে গলে পোকা ধরে যাবে, কারণ তাদের যাতে কোনো জীবাণু না জমে, এই কারণে ইলেকট্রিক বেডে সবসময় রাখা হয়। আপনারা দেখেন, অনেক ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ইলেকট্রিক বেডে রাখা কিন্তু পসিবল হয় না, রাখতে পারে না। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও রাস্তায় ফেলে দিচ্ছে। তো শকত ভাইয়ের কি এমন দরকার আছে যে 85 জন যে বেয়ারিশ মা বাবা আছে, এই 85 জন বেয়ারিশ মা বাবাকে লালন পালন করার? আমি তো একজন, আমার মা অথবা আমার বাবা, আমরা দায়িত্ব নিতে পারি না। শকত ভাই কেন 85 জনের দায়িত্ব নিচ্ছে? হয়তো উনি 2010 সাল থেকে এই কাজগুলো করতে করতে আজকে এতটুকু এসেছে। ওনার চাওয়া পাওয়ার, ওনার এই হসপিটাল চায় যে চাবিটা অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার জন্য। উনি চাচ্ছে যে সরকারিভাবে বাংলাদেশের 66টা ডিস্ট্রিক্টে যতগুলো মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা ইউনিটে যাতে একটা করে বেয়ারিশ মা বাবাদের জন্য একটি করে ইউনিট দেওয়া হয়। ওনার উদ্দেশ্য এটা না যে পল্লী বাংলার বিজনেস করে এখান থেকে লাখ লাখ টাকা কামিয়ে নিবে। আপনারা হয়তো শুনে মনে হয়তো খারাপও লাগতে পারে, কোনোদিন 15টা পার্সেল যা, 10টা পার্সেল যা, এর মধ্যে কুরিয়ারে যাওয়ার সময় ফেটে গেছে বা তেল পড়ে গেছে বা পার্সেল চুরি হয়ে গেছে, নানান ধরনের প্রবলেম থাকে। সেটা আমরা আপনি 100% পার্সেলটি না পাওয়া পর্যন্ত আমরা আবার পুনরায় আপনার কাছে দায়বদ্ধতা থাকি, আবার আপনার কাছে আমরা পার্সেলটি দেওয়ার সুযোগ করে দিই। তো আপনারা যারা পল্লী বাংলার পণ্য ক্রয় করে যদি মনে কোনো কষ্ট থেকে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, এই যে মানুষগুলো দেখতেছেন, এই মা এবং এই বাবাদের দিকে তাকিয়ে হইলো আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই মা বাবাদের দিকে তাকিয়ে আপনারা সুপার শপে পণ্য ক্রয় করবেন। ভালো কথা, আপনারা আমাদের থেকে একটি পণ্য হলো ক্রয় করে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন। আপনার এখান থেকে যদি 10 টাকা বেশিও হয় বা 10 টাকা কমও হয়, এই টাকাটা দিয়ে এই মা বাবাদেরকে আমরা খাওয়াই। এই যে একটি বছর, এই নাজমুল হাসান ভাইও কিন্তু এই ভিডিওটি দেখবে, একটি বছর আমাদের কাছে বেয়ারিশ বাবা ছিল। নাজমুল হাসান ভাই বলে গেছিলেন যে আমি প্রতি মাসে যখন যা পারি দিব, কিন্তু নাজমুল হাসান ভাই আজ পর্যন্ত একটি বছরের মধ্যে আমার মনে আছে কোনোদিন উনি ফোন করে জিজ্ঞাসা করা নাই যে ভাই এই বেয়ারিশ বাবার পিছনে কত টাকা খরচ হয়, যে আমি কিছু অনুদান দিব। উনি প্রথম 5,000 টাকার মতন দিয়েছিলেন প্যাম্পাসের জন্য। এই বৃদ্ধ বাবাকে 1 বছর যাবৎ প্রত্যেক দিন 2টি করে প্যাম্পাস পরাইতে হয়েছে। উনি পচ্ছা পায়খানা এই বিছনায় করছে। আপনারা বিলিভ করেন, যদি আপনারা বাস্তবে আপনারা না দেখলে এটা কেউ বিশ্বাস করবেন না। এখন রাত 1টা বাজে, দেখেন এই 1টা বাজে আমরা এই বেয়ারিশ মা বাবারা কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। অনেকে ছেলে সন্তান থাকা সত্ত্বেও এরকম ভাবে পরিপাটি ভাবে ঘুমাইতে পারে না। তো যারা এই শকত ভাইকে নিয়ে বেয়ারিশ সেবা ফাউন্ডেশন বেয়ারিশ চিকিৎসাকে নিয়ে খারাপ মন্তব্য করেন, একবার চিন্তা করবেন আপনারা যে শকত ভাই কি ধরনের সেবাটা দিচ্ছে, কি ধরনের কাজ করতেছে। তো সবাই আবারও বলছি, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।